নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি আপনাদের আশীর্বাদে। তো দেখুন, ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি বকফুল গাছে। তো দেখছি অনেকগুলো বকফুল ফুটেছে। তো প্রথমে ফুলগুলো কালকে পাড়া হয়নি, কারণ ভেবেছিলাম যে ডাঁটা করব। তো ফুল রেখে ডাঁটা করব ভেবেছিলাম। তো তারপরে সকালবেলা উঠে ভাবলাম না, ডাঁটা আর করবো না, একটা রেখে দিই, ওটাতে যদি ডাঁটা হয় হবে, দেখা যাক কি হয়। আর এগুলো পেড়ে ফেলি। তো কর্তামশাই বললো তাহলে চলো পেড়ে ফেলা যাক। তো একটা প্যাকেট এনেছি, ক্যারি প্যাকেট। তো একটা আমি ধরে আছি, ওই বকফুলগুলো একে একে পেড়ে দিচ্ছি। আর গাছটা কিন্তু বেশি দিনের না, তোমরা জানোই। তো দেখো, সুন্দর অনেকগুলো বকফুল হয়েছে। তো আর ফুলগুলো না মানে কেমন, মানে বেশ বড় বড় হয়ে গেছে আর ফেটে ফেটে গেছে ফুলগুলো। মানে একটু কুড়ি অবস্থায় থাকলে ফুলগুলো বড়া খাওয়া খুব ভালো লাগে, বড়া হয় ভালো। আর এগুলো খুলে খুলে গেলে না, সেই ফুলের বড়াটা ভালো হয় না। আর আশেপাশে তো ওই যে পেয়ারা গাছও আছে, আর একা একাই হয়েছে, পেয়ারা গাছ দুটো হয়েছে। আর যে জিনিসটা একা একা হয় না, কারো মানে অযত্নে হয়, মানে কোন যত্ন ছাড়া, সেই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়। তো পেয়ারা গাছ বলো, উচ্ছে গাছ বলো, এগুলো কিন্তু আমরা লাগাইনি, একা একাই হয়েছে। শুধু বেগুন গাছগুলো লাগানো হয়েছে, আর বকফুল গাছটা তো লাগানো হয়েছে, আগেই বলেছি। এই নিয়ে 3টে লাগানো হলো, এত যত্ন করে লাস্ট পর্যন্ত এটাই টিকে আছে। দেখা যাক কতদিন থাকবে। তবে শুনেছি বকফুল গাছ বেশি দিন থাকে না, 5-6 বছর থাকে। তো দেখ, 5-6 বছর থাকলে ওই অনেক দিনই ফুল খাওয়া হবে, তারপরে আবার নতুন গাছ লাগানো যাবে। তো এই তো আর কি। আর যদি নাই বা থাকে তা কী আর করা যাবে, তাই না? ওইটাই হয়তো প্রকৃতির নিয়ম। আর এই যে দেখছি বেগুন গাছ আছে, আর হনুমানের আড়ালে বেগুনটাকে বড় করেছি কাপড় দিয়ে বেঁধে, দেখলেই না খেয়ে নেয়। আর প্লাস্টিক দিয়ে বেঁধেছিলাম, বুঝে গেছিলো। তো একদিন দেখছি প্লাস্টিক খুলে খুলে বেগুনগুলো খেয়ে নিয়েছে, তাই জন্য কাপড় দিয়ে বেঁধেছি। এখন অতটা বুঝতে পারিনি, সড়গড় হয়নি। তো দেখছি বেগুনটা বড়ই হয়েছে। তো ওইটাও পেরে নিয়ে ফেললাম। আর বকফুল বলতে দেখেছি, আর উচ্ছে দুটো ভাবলাম যে একটু বড় হোক, স্কুল থেকে চলে এসেছি। তো সকালে আর ভিডিও করতে পারিনি, রান্নাবান্নার কোনো ভিডিওই করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। রান্নাবান্না কমপ্লিট করে আমাকে স্কুলে যেতে হয়েছে নিজে রেডি হয়ে। তো স্কুলে বেশিক্ষণ ছিলাম না, মানে এখন তো ডিসেম্বর মাস, স্টুডেন্টও বেশি আসে, মানে স্টুডেন্ট আসে না। আর হচ্ছে তোমার কী বলে, আর আমাদের স্কুলের সামনে কীর্তন হচ্ছে, আমরা তাড়াতাড়ি চলে এসেছি, ওই 2টোর মধ্যে চলে এসেছি বাড়ি। তো বাড়ি এসে দেখছি বর আবার গাড়ি ধুচ্ছে, পরিষ্কার করছে, এত যত্ন করছে। আর যে কোনো জিনিস তুমি দেখবে যত্ন না করলে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যায়। সে মানুষের সম্পর্ক, গাছপালাই হোক, যত্ন দিয়ে যদি তুমি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারো, তাহলে সেই সম্পর্ক কিন্তু সারা জীবনই থেকে যায়। যতই তোমার রাগ অভিমান যাই হোক, মানে সততার মাঝেও, মানে হাজার মান অভিমানের মাঝেও সেই সম্পর্ক কিন্তু নষ্ট হয় না। এই হলো কথা। আর যে কোনো জিনিস তো অযত্ন বড় হয়, সেটাও জানি, কিন্তু যত্নও দরকার, তাই না? কিছু কিছু জায়গায় যত্নও দরকার। যেমন গাড়ি ধরো, যত্ন তো করতেই হবে। আর এই যে ছেলে, এটা জলের বোতল, এটা আমি বলছি, ও জল খাচ্ছে, আর এইটা ওর জলের বোতল, স্কুলে নিয়ে যাই ও বলতে, মানে বাবু বলতে বলছে ছেলে। আর এই যে ছেলে তো এসে ফোন দেখছে, ফোনে পাগল হয়ে গেছে। আর আমি যে বকবক করছি, আমি বলছি আমি স্কুল থেকে চলে এসেছি, আর তোদের এখনও কাজকর্মই হলো না। তো বাবারও গাড়ি ধোয়া হলো না, স্নান হলো না, কারো কিছু হলো না। তারপরে দেখছি মা এই যে ছাদে বসে আছে, বড়িগুলো রোদে দিয়েছে। আর মা এই বড়িগুলো কিনে এনেছে, বা বড়ি আবার বানাতে পারেনি। তো তার আগে একটা ঘটনা ঘটে গেছিলো, তো আমার এক জেঠিমা শাশুড়ি মারা গেছিলো, তাই এসেছে মা সেই কাজে। তো তখন তাড়াতাড়ি করে বড়ি বানানো হয়নি, তাই জন্য এসেছে যখন, বড়ি কিনে এনেছে, পরে বানিয়ে দেবে বলেছে। আর মা প্রতি বছরই বড়ি দেয়, এর আগের পর আমাদের এখানেই বড়ি দিয়েছিলো, তো এবার হবে না। 1 বছর না হলে আমাদের বড়ি দেওয়া হবে না। তো ছেলেও দেখে চলে এসেছে। আমি বলছি এই যে বড়ি পাহারা দেওয়ার লোক দুজন। তো তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। কী কী রান্না করেছি দেখো। বাঁধাকপি মাছের মাথা দিয়ে মাছের ঝোল, আর এটা চুনো মাছের চচ্চড়ি দিদি দিয়েছে। আর করেছি সর্ষের শাক ভাজা, মূলো আলু ভাজা, মূলো না, ওই পেঁপে ভাজা, আর এটা মাছের তেল। ব্যাস, এই হলো মেনু আজকে। আর মাছের ঝোলটা দেখেছো কী সুন্দর সুন্দর কালার হয়েছে। আর এটা হচ্ছে মিষ্টি রস, জাল দিয়েছিলাম, সেটা শুকিয়ে নিয়েছি। বেশ মানে কেমন আঠা আঠা হয়েছে, বেশি জাল পড়ে গেছে, তাই জন্য এখন আঠা আঠা টাইপের হয়েছে। এবার খাবো, তো বরকে খেতে দিয়ে দেবো, তারপরে খাবার। ও তো স্নান সেরে নিয়েছে, আর এই যে খেতে দিয়ে দিয়েছি। আমি বলছি রান্না কেমন হয়েছে, তো যা বলার বললো। তো জিজ্ঞেসও করতে নেই, মানে জিজ্ঞেস করলে ওরা যে সবই জিজ্ঞেস করছে, মানে জলটা দিলে সেটাও কি জিজ্ঞেস করবে, জলটা কেমন হয়েছে, এটাই বলছে। আচ্ছা বলো রান্না, তুমি যাই বলো, ভালো খারাপ যাই বলো, তোমার কথাটা কিন্তু নেবো না, কথা অফ করে আমি ভয়েস ওভার দেবো। তো হাসছে তাই জন্য। তো না, প্রশংসাই করেছে, অনেক খারাপ হলেও তো খেতে হবে। যাই হোক, যেটুকু পারি চেষ্টা করি ভালো করার। ভালো তো
কি বলে, ভালো তো নেই, শেষ নেই, তাই না? তো একটু রোদের জন্য এলাম, তো রোদ নেই, একটু রোদ নেই, তো আমি দেখি ছেলে বসে আছে, পায়ে কেমন ধুলো। আমি বলছি তোর পায়ে এত ধুলো কেন, সবসময় চটি পড়িস, তার ওখানে ধুলো। বলছে কই ধুলো কই ধুলো। তো যাই হোক, তো তারপরে এই যে ছাদে একটু বসলাম, বসে একটা লেবু নিয়ে এসে লেবুটা খেলাম। লেবু খাওয়ার ভিডিওটা করতে পারিনি। তো এই তো ব্যাপার। আর ছেলে বলছে মা দেখো সূর্য না চলে যাচ্ছে চলে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ যাবে, তার তো সময় হয়ে গেছে, সময় হয়ে গেলে সেই জিনিসটা রাখা যায় না। তো তার তো এখন যাওয়ার সময়, আবার সকালে আসার সময়, তাই না? যাওয়া আসাই তো কাজ, আমাদেরও তাই। যাওয়া আসা, এই যাব আবার আসবো, তাই তো। সবাই, প্রত্যেকটা মানুষ মানে জন্মালেই তো মরিতে হইবে। তো এই যে ড্রাগন গাছও আছে, আর ড্রাগন গাছের এগুলোকে ছাটগুলো কেটে কেটে আলাদা লাগিয়েছে, আর বাইরে অনেকগুলো লাগিয়েছে যেগুলো তোমাদের দেখানো হয়নি। আর এই যে ছেলে তারপরে বললো মা খেলতে যাব। তো ঘুমোলো না, সারা দুপুর তো ঘুমোই না। তারপরে রেডি করিয়ে দিলাম ওকে। তো একা একা দরজা খুলতে যাচ্ছে, তো একা একা এখন দরজা খুলতে পারে, এটার উপরে উঠে যাবে তো। তো বারণ করি, তা শোনে না। তো তারপরে বাবা আসবে, তো খেলতে যাবে বাবার সাথে। বাবা তো রেডি হয়ে যাবে, আমার বললাম জুতো পর, চটি পরিস না। ওর বাবা তখন ছাদে জামা কাপড়গুলো ভাঁজ করছে। তো যে জুতোগুলো চুটিগুলো পরে আছে, আমার জুতোগুলো পর, আর মোজা একদম করবি না, মোজা পরেই খেলা করবি, জুতো মোজা পরে। তো রেডি করে দিলাম। আর ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডাও পড়ছে, তো সন্ধ্যা লেগে যাবে আসতে খেলতে খেলতে। আর আমাদের স্কুলের মাঠে খেলে, সব বাচ্চাদের নিয়ে খেলা করায়, আর বলটা নিয়ে বাবার সাথে খেলতে যাবে। তো এই যে জুতোগুলো ছেড়ে দিলাম, জুতোগুলো পরে নিচ্ছে। আর বাচ্চাদের জুতো, জামা বলো যাই বলো, প্রত্যেকটা মানুষকেই ঝেড়ে পড়া উচিত, বাচ্চা বড় সবাই। জুতোর মধ্যে অনেক সময় বিষের টিচে অনেক কিছু লুকিয়ে থাকে, আমরা বুঝতে পারি না। বাইরে জুতো রাখা থাকে যেহেতু, সেই জুতোগুলো অবশ্যই ঝেড়ে পড়া উচিত প্রত্যেককে। তো সেই হিসেবে আমিও জুতোগুলো বাবুকে ছেড়ে দিলাম। আর এই যে বাবাটা দুজনে রেডি, এখন খেলতে যাচ্ছেন খেলোয়াড় বলটা নিয়ে। তো আমি বললাম টাটা, তো বাবু টাটা দিল। তো ওই যে দুজনে চলে যাচ্ছে খেলতে আমাদের স্কুলের মাঠে, সামনেই মাঠ আমাদের স্কুলে, সেখানেই খেলতে যাচ্ছে। এই যে বকফুল গাছ দেখতে পাচ্ছে, এই যে আমাদের সামনের ফ্রন্টটা, এই জায়গাটা পুরো ফাঁকা মাঠ, আমাদের জায়গার। এই যে দিদি যাচ্ছে দোকানে, এখন বিকেলবেলায় সময় হয়ে গেছে দোকান খোলা, এখন দোকানে যাচ্ছে। আর এদিকে মহিকের সাথে কথা বলছে, যে জানি না কি কথা বলছিল, ভুলে গেছি। তো তারপরে এসে দেখছি আমি ছাদ দিকে, তারপরে এসে দেখছি যে জামা কাপড়গুলো ভাঁজ করেই গেছে, বললো ভাঁজ করবো, তো ভাঁজ করেই গেছে এগুলো কিছু। আর কিছু জামা এখনও শুকোয়নি, ওগুলো ছাদেই নাড়া আছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। এই যে আমার গোলাপ সুন্দরী, সাদা গোলাপ, এটা হচ্ছে হাজারি গোলাপ, মানে অনেক ফুল ফোটে। তো অনেকগুলো কুড়ি এসেছে, তো তোমাদের একটা শর্ট ভিডিওতে সেই কুড়িগুলো দেখাবো। তো আজকের মতো টাটা, ফিরে আসছে অন্য কোনো দিন। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।